নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। মিস্ত্রিরা তো কাজ করছে, মিস্ত্রি কাকুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া সবাই মিলে করেছি, হয়ে গেছে। এখন বিকালবেলা, এখন আবার যাব। ভোরবেলা গিয়েছিলাম 10টা পর্যন্ত আলু তুলে আলুগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আবার এখন যাচ্ছি, যতটা পারি তুলবো, আবার ভোরবেলা উঠে যাব। যতক্ষণ না তোলা হচ্ছে সকাল বিকাল করে তুলতে হবে। আছে, তারপর রান্না খাওয়া আছে, সব দিক সামলে তো যেতে হবে। তো কি করছি আপনাদের সাথেও একটু একটু শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর প্রিয়াঙ্কা সকালে গেছিল, দুই ভাই বোনে এখন ঘরে শুয়ে আছে, ওর কষ্ট হয়ে গেছে, ওকে নিয়ে যাবো না বিকালে, ও থাক বাড়িতে, আমরা দুজনে যাই। বললাম ওই দাদাটা ডাকো। আলু কাঁচা না, মাটির তলাতে সবে উঠেছে, অত ভারী তুমি একা পারো না। কখন তো বলছি দাদার একটু ডেকে নাও। ভুলে যাচ্ছে দাদা ভিতরে আছে। দুজন একসঙ্গে পা তোলো। ছোট বস্তা নিয়ে নাও। হ্যাঁ ছোট আজকে সব পেস্টিং খুলে ফেলছেন? হ্যাঁ, সব পেস্টিং খুলে আছে, গাঁথা হবে আলমারিতে দেখতে হবে। এগুলো সব একটা একটা করে তুলতে হবে আবার না? হ্যাঁ, গেঁথে তারপরে আবার পরে তো মারতে হবে। আবার মারতে হবে, বাইরে আলাদা সময় কেন। মিস্ত্রি কাকুদের জন্য চা দিয়ে দেবো। মিস্ত্রিদের কাজ কত দূর? এই পেস্টিং তোলা হয়েছে, চাষাচাষি করা হচ্ছে। এরপরে কি সব জোড়া হবে নাকি? জোড়া হবে, এবার জোড়ার কাজ। এর মধ্যে কাজ হবে। দাদা আপনারা খাবে কবে? হ্যাঁ, স্নান করবেন নাকি করেছেন? স্নান করেছি। করেছেন? এগুলো ভিতরে সেই ইয়েগুলো, র্যাকগুলো, হ্যাঁ, ছোট ছোট একটা দে। কটা র্যাক করছেন? ভিতরে তো এখন মিডল একটা দিচ্ছি, তারপরে এগুলো কি দুই দিকে পেস্টিং? হ্যাঁ, দুদিকে পেস্টিং। আর সাইডে সামনেও পেস্টিং হবে? সাজানো হচ্ছে।
তো পারবি না। ব্রেক দুটো থাকবে না আর ওর পরে আর মারবেন না, মানে ওটা তো ধরা নেই, ওর মারবো এদিক দিয়ে তো। আবার মারা হবে তাই? ওটা তো ধরা না, ওটা মাটামে করা। হুম। আলমারিটা চারিদিকে সাজানো হচ্ছে। ভাত কখন খাবেন? এটা বসানোর পরে? দারুণ লাগছে দেখতে পারে। বিরাট চওড়া হয়েছে না? বিরাট হচ্ছে। খুব দারুণ হচ্ছে না? পাল্লাগুলো কি খুব বড় হয়ে যাবে? একটু বড় অসুবিধা নেই তো? ইয়ে কবজাগুলো তো খুব ভালো লাগাচ্ছ নাকি? ওগুলো তো আর উঠে যাওয়ার ভয় থাকে না তো? না বানাচ্ছেন ইয়ে আপনার এই স্টিলের থেকে ভালো হচ্ছে না যেগুলো এমনি রেডিমেড পাওয়া যায় বাজারে? ওর থেকে অনেক অনেক লাইট কেটে যাবে, সব দিকে সানমাইকা হচ্ছে না। এই নিচে নিচে উপরে দুদিকে সানমাইকা, নিচের দিকেও সানমাইকা দিয়ে দিচ্ছি। দুই দিকে? হ্যাঁ, নিচটা অনেকে দেয় না। এতে পোকা লাগবে না তো? না তোমার এই আশপাশ সব সানমাইকা হবে, এই আশগুলো সানমাইকা। একবার একটু বানাতে পারলে নিশ্চিন্ত নাকি? এটা লাগা বাজারে তো ওইগুলো ভালোই দাম নিচ্ছে কিন্তু বেশি দিন চলে না, জল লাগলে তো শেষ জল মাঠে। দেখতে ভালো বোর্ডের মাল, আর এই ফ্লাই ওগুলো দেখতে সৌন্দর্য। আর এক জায়গায় রেখে যদি রাখা যায়, নাড়াচাড়া না করা হয় তাহলে লাস্টিং হবে। আর এ টানাটানি করলেও কিছু হবে না। ওয়েটও তো হবে ভালোই, তাই না? এখানে ফিটিং করছেন, ভিতরে নিয়ে জানা যাবে? এতদিন আছে, তিনজন আছে, না যাবে না? 3-4 জন, এত বড় জায়গা 3-4 জন ধরে নিয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, আজকেই হয়তো ঢুকাবো নাকি না কালকে ঢুকাবো সেটাই দেখছি। দেখুন যেমন। না পাল্লা পাল্লাগুলো করি, হ্যাঁ, মেরে পিছনেটা প্লাইটা মারবো। হ্যাঁ, এই দাগটা পুরো ঘুরিয়ে নিলাম, ওখানে ব্রেক মারা হবে। ও চৌকো হয়ে গেল। আপ ডাউন হচ্ছে কেন? আপডাউন হবে না, সমান জায়গা নেই তো, জায়গাটা তো সমান নেই। জায়গা সমান হচ্ছে না, আপনার তো প্লাইয়ের উপর রাখা। প্লাইয়ের উপর রাখলে মাটির জায়গা সমান থাকে। চারিদিকে রাউন্ডটা গাঁথা হয়ে গেল। সারিয়ে দেখছিস কি? এইটা চাকা, এইটা 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 প্লাই মারতে হবে। আয়ুষ,
কেমন হয়েছে? হেভি। ভালো লাগছে দেখতে? হ্যাঁ। এখন তো কিছু বোঝা যাচ্ছে না এখন ভালো লাগবে যখন পালা লাগাবে হ্যান্ডেল লাগাবে তখনই এইসব ওই সামনে এটা আয়ুষের মার আলমারি হচ্ছে, আয়ুষের হচ্ছে না। এটাই এখন আয়ুষের একটা বানিয়ে দিতে হবে, আবার কবে বানাতে পারি। কেন এই একটাই? এখানে আমার, এখানে মার, এখানে তোমার, এখানে দিদির হয়ে গেল। ও তো বাবা 4টে ভাগ হয়ে গেল। বিষ্ণুটা টান এসে যাবে। আজকে কতটা তুলতে পারবে সন্ধ্যা পর্যন্ত? দেখা যাক, সবে তো এলাম, ওই 3টে পিলি তুলেই 4টে হচ্ছে। বিকালে আমরা দুজনে এসেছি। প্রিয়াঙ্কা কোনোদিন সব কাজ করেনি, তো আজকের সকালবেলা যাওয়া আনন্দে করেছিল, তো খুব কষ্ট হয়ে গিয়েছে, তো ঘরে শুয়ে পড়েছে। কোনোদিন এ কাজ করেনি, সকালবেলা আলু দেখে বিরাট খুশিতে আনন্দেতে অনেকটা আলু তুলেছে, তুলে আজকের আর পাচ্ছে না, রোদে কষ্ট হয়ে গিয়েছিল, তো বললো তোমরা যাও, আমরা যাবো ভোরবেলা আবার, থাক। আলু যতটা তুলেছি এখন নিয়ে বাড়ি ফেরার পালা, কারণ একদম দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে অন্ধকার ঘিরে নিচ্ছে, আর আমাদেরকে এখানে থাকতে দেবে না, সেই পরিমাণে মশাও উঠেছে, আর একটু পরে শিয়াল বের হবে। মেলার লাইটটাও জ্বলে গেছে, মানে অন্ধকার একদম আচ্ছন্ন হয়ে এসেছে। বিকেলে এসে 1 বস্তা মতো আলু তোলা হয়েছে। হ্যাঁ, এই আলুর গামলাটা আমি নিই, তুমি ওই বস্তারগুলো নাও। গামলাটা আমি নিয়ে নিই। দাদুর জন্য চা বানিয়েছো? কাকুদের, তোমার, মা, সবার জন্য বানিয়েছি। ঠিক আছে, দাও। বসো। ওই যে জল। বাপু বিস্কিট খাবে? না, আমি আর খাবো না। তোমার চা কই? খাবে না? অল্প একটু খাও। মুড়ি দেবো তো একটু অল্প করে। দুটো চা কার? তো মায়ের। রাত প্রায় 8টা বাজতে চলেছে, আর মিস্ত্রি দাদা কাকুরা এখন বাড়ি চলে যাচ্ছে। আয়ুষের বাবা আয়ুষ গেছে পড়তে, আর ওর বাপি আর প্রিয়াঙ্কা গেছে, প্রিয়াঙ্কার কান যন্ত্রণা হচ্ছে, একটু ডাক্তার দেখাতে। আমি এখন একাই বাড়ি। সারাদিন আলু তুলেছি আর কাদামাটি মেখেছিলাম, তো সন্ধ্যাবেলায় এসে স্নান করেছি, মাথাটা তো এখনো ভিজে। আর প্রিয়াঙ্কাটা বলছিল মা কান যন্ত্রণা হচ্ছে, কান যন্ত্রণা হচ্ছে। তো কি বলি, কেন কান যন্ত্রণা হচ্ছিল বলবো আস্তে আস্তে আপনাদের। এই মুহূর্তে আগেও সুস্থ হোক, ঠিক হোক, মাথার যন্ত্রণা, কান যন্ত্রণা, এগুলো ওর বাপি নিয়ে গেছে ডাক্তারখানায়।